মাই ক্যাশ অ্যাপস এটা গুগল প্লেতে ডাউনলোড করতে পারবেন। গুগল প্লে থেকে একটা ডাউনলোড করতে মাই ক্যাশ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, বা মার্কেটেল ব্যাংক লিখে সার্চ দিলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তারপরে মোবাইল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনি ব্যাংকে যে কোনো এজেন্ট থেকে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা মার্কেটের ব্যাংক থেকেও করতে পারেন, ব্রাঞ্চ থেকে, অথবা আপনি চাইলে নিজে নিজে সেলফ রেজিস্ট্রেশন করতে পারেন এই অ্যাপসের মাধ্যমে, অ্যাপসটি ডাউনলোড করে। তারপর আপনাকে একটা পিন দেওয়া হবে, সেই পিন দিয়ে আপনি লগ ইন করবেন এবং মোবাইল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি দেখতে পারবেন যে তাদের যে সার্ভিসগুলো আছে মাই ক্যাশে, যে ফিউচারগুলো, সেই ফিউচারগুলো দেখতে পারবেন। ফার্স্টে আপনি দেখতে পাবেন যে মাই ক্যাশের লোগো এবং পাশে 3 ডট মেনু, এবং এখানে হেল্প সেন্টার নাম্বার, এবং ডান পাশে কিউআর কোড স্ক্যানার, যেখান থেকে আপনি কিউআর কোডের মাধ্যমে মাই ক্যাশের কিউআর কোড নামাতে পারবেন, পার্সোনাল বা এজেন্ট হোক যেটাই। তারপর এখান থেকে আপনি অ্যাকাউন্টের ডিটেলস, মানে ব্যালেন্স দেখতে পারবেন, স্যালারি অ্যাকাউন্ট বা প্রাইমারি অ্যাকাউন্ট যেটাই হোক না কেন। এবং এখান থেকে আপনি সেন্ড মানি করতে পারবেন মাই ক্যাশ টু মাই ক্যাশ। এখান থেকে আপনি টপ আপ করতে পারবেন, শুধু স্কিটো বাদে সব অপারেটরে মোবাইল রিচার্জ করতে পারবেন। তাহলে এখান থেকে মাই ব্যাংক ডিপোজিট আপনি ডিপিএসে বিল দিতে পারবেন, ডিপিএসে টাকা জমা দিতে পারবেন এখান থেকে। এবং এখানে মাই পেমেন্ট, এখান থেকে আপনি বিল, যে কোনো বিল দিতে পারবেন, প্রিপেড পোস্টপেড সকল ধরনের বিল দিতে পারবেন। ওয়াসা বিল পে, পল্লী বিদ্যুৎ বিল পে, পোস্টপেড এবং প্রিপেড দুইটাই আছে, সব ধরনের বিল পে। নেস্কো আছে, তারপরে ডেইলি বিল পেমেন্ট, এটা স্টেটমেন্ট দেখতে পারবেন। প্রিপেড পোস্টপেড দুইটাই বিল পে করা যাবে। তারপর এখান থেকে আপনি মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন মাই ক্যাশের মার্চেন্ট অ্যাকাউন্টে। তারপর আপনি ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে পারবেন, এটা মার্কেটের ব্যাঙ্কে অ্যাকাউন্ট যদি ক্রেডিট কার্ড থাকে। ইন্স্যুরেন্সের বিল পেমেন্ট করতে পারবেন, রূপালী লাইফ, প্রাইম লাইফ, এই দুইটা লাইফ বর্তমান আছে, ইন্স্যুরেন্সের ভিতরে দুইটা আছে। এবং এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন আপনি এজেন্ট থেকে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে মাই ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার, এখান থেকে আপনি ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন এবং টাকা আনতে পারবেন অ্যাকাউন্ট থেকে, এবং টাকা পাঠাতে পারবেন, সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট যেটাই থাকুক না কেন। এখান থেকে অ্যাড মানি অপশনে ক্লিক করে আপনি আদার্স ব্যাংকের ভিসা, মাস্টার কার্ড এবং ইউনিয়ন পে কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড থেকে অ্যাড মানি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তাই বন্ধুরা, 3 ডটে ক্লিক করলে আপনি পিন চেঞ্জ করতে পারবেন, ওটিপি জেনারেট করতে পারেন, স্টেটমেন্ট দেখতে পারবেন, ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পারবেন, লিমিট দেখতে পারবেন, এবং সাইন আউট দেখতে পারবেন। এবং সবশেষে বন্ধুরা, একটাই কথা, যারা আমার এই ভিডিওটা দেখেছেন, যদি একটু ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওর নিচে লাইক বাটন দেখবে, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সকলেই।